শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সপ্তদশ অধ্যায় 17 অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। আজকে আমরা 3 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। আপনারা ভগবদ গীতা নিন। সত্তানুরূপা সর্বস্য শ্রদ্ধা ভবতি ভারত। সত্তানুরূপ সর্বস্য শ্রদ্ধা ভবতি ভারত। শ্রদ্ধাময়োऽয়ং পুরুষ যশ্রদ্ধ স এব সঃ। সত্তানুরূপা সর্বস্য শ্রদ্ধা ভবতি ভারত। শ্রদ্ধাময়োऽয়ং পুরুষ यो যশ্রদ্ধ স এব সঃ। সত্তানুরূপ সর্বস্য শ্রদ্ধা ভবতি ভারত। শ্রদ্ধাময়োऽয়ং পুরুষ যস্য শ্রদ্ধা স এব সঃ। সত্তানুরূপা অস্তিত্বের অনুরূপ, সর্বস্ব সকলের, শ্রদ্ধা শ্রদ্ধা ভবতি হয় ভারত হে ভারত। শ্রদ্ধা শ্রদ্ধা ময় পূর্ণ, অয়ম এই, পুরুষ জীব, যে যত সেই রকম, শ্রদ্ধা শ্রদ্ধা, স সেই প্রকার, এব অবশ্যই, স সে। শিল প্রভুপাদকৃত অনুবাদ এবং প্রাঞ্জল তাৎপর্য। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। অনুবাদ। হে ভারত, সকলের শ্রদ্ধা সকলের শ্রদ্ধা নিজ নিজ অস্তিত্বের অনুরূপ হয়। যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত, সে সেই রকম শ্রদ্ধাবান। তাৎপর্য। প্রতিটি মানুষেরই, সে যেই হোক না কেন, কোনো বিশেষ ধরনের শ্রদ্ধা থাকে, কিন্তু তার স্বভাব অনুসারে সেই শ্রদ্ধা সাত্ত্বিক, রাজসিক অথবা তামসিক বলে বিবেচিত হয়। এইভাবে তার বিশেষ শ্রদ্ধা অনুসারে সে বিশেষ বিশেষ ধরনের মানুষের সঙ্গ করে। এখানে আমরা পূর্ববর্তী শ্লোক, যে দুটি শ্লোক আলোচনা করে আসছি, সেখানে বলা হয়েছিল যে যারা শাস্ত্রবিধি লঙ্ঘন করে শ্রদ্ধার সহিত অন্যান্য যে কারো পূজা করে বা আরাধনা করে, তাদের কি ফল লাভ হয়। দ্বিতীয় নম্বর শ্লোকে ভগবান উত্তর দিয়েছিলেন যে দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এখন সেই সম্বন্ধে শ্রবণ করো। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে প্রতিটি মানুষেরই, সে যেই হোক না কেন, কোন বিশেষ ধরনের শ্রদ্ধা থাকে। সাত্ত্বিক, রাজসিক, তামসিক। যে যেই গুণের সঙ্গবশত তার শ্রদ্ধা সেরকম হয়। সত্যগুণের সঙ্গের ফলে তার শ্রদ্ধা সাত্ত্বিক হয়, রজগুণের সঙ্গের ফলে তার রাজসিক শ্রদ্ধা হয়,
আর তামসিক গুণের সঙ্গের ফলে তার তামসিক শ্রদ্ধা হয়। শাস্ত্রে বলা হয়েছে, আমরা 13 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা হয়েছে যে পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি গুণ গুণ জান গুণান কারণং গুণ সংঘর্ষ সদসৎ জুনি জন্মসু। জীব কিভাবে জন্মগ্রহণ করে? গুণ সংঘর্ষ। সে যেই যেই রকম গুণের সঙ্গ করবে তার সেরকম জনিতে জন্মগ্রহণ করবে। সে যদি সত্যগুণে থাকে, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্তা, সে ঊর্ধ্বলোক প্রাপ্ত হবে। যদি রজগুণে থাকে, মধ্যে তিষ্ঠতি রাজসা, তাহলে সে আবার এই জন্ম মৃত্যু চক্রে এখানে একটি হয়তো মানব দেহ পেতে পারে। জঘন্য গুণ বৃত্তিষ্ঠা অধ গচ্ছন্তি তামসা, যদি তার তমগুণের সঙ্গ থাকে তাহলে নিশ্চিত রূপে তাকে পরবর্তী জীবনে একটি নিম্ন জনিতে, মানব জীবন ব্যতি রেখে পশু জনিতে এইভাবে তাকে জন্মগ্রহণ করতে হবে। তাহলে এই 3 প্রকার শ্রদ্ধার মাধ্যমে, 3 প্রকার গুণের সঙ্গের মাধ্যমে তাকে 3 রকম গতি লাভ হয়। এখন প্রকৃত ঘটনা এই যে পঞ্চদশ অধ্যায়ের বর্ণনা অনুসারে প্রতিটি জীবেই মূলত পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্ন অংশ বিশেষ। তাই প্রকৃতপক্ষে প্রতিটি জীবে জড় প্রকৃতির সত্যগুণের অতীত। কিন্তু কেউ যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায়, বদ্ধ জীবনে জড় প্রকৃতির সংস্পর্শে আসে, তখন সে জড় প্রকৃতির বিভিন্ন ধরনের সঙ্গ অনুসারে নিজের অবস্থা তৈরি করে। হ্যাঁ, এখানে কি বলা হয়েছে যে প্রকৃতপক্ষে জীব হচ্ছে ভগবানের নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কিন্তু সে ভগবানের এই সঙ্গ ভুলে গিয়ে ভগবানের সেবার থেকে বঞ্চিত হয়ে সে এই 3 গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছে। 3 গুণ কি? সত্য, রজ, এই তমগুণ। যখন কেউ ভগবানের শরণাগত না হয়, তখন তাকে এই মায়ার শরণাগত হতে হয়। মায়া দেবী এই 3 গুণের দ্বারা জীবকে এই জড়জগতে বদ্ধ দশা প্রাপ্ত করে। কিন্তু স্বরূপগত আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস। আমাদের স্বরূপগত, আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। আর এই ভগবানের সেবা করার মাধ্যমে, শুদ্ধ ভক্তির মাধ্যমে আমরা এই প্রকৃতির গুণ থেকে মুক্ত হতে পারি। বেদে বলা হয়েছে ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্জগক্ষম আত্মবান। এটা 2য় অধ্যায়ের 45 নম্বর শ্লোকে বলছে যে বেদে সাধারণত এই 3টি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে, সত্য, রজ, তমগুণ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভবার জন্য, হে অর্জুন, তোমাকে যদি এই জগৎ থেকে মুক্ত হতে হয় তাহলে তোমাকে এই 3 গুণের ঊর্ধ্বে উপনীত হতে হবে। 3 গুণের ঊর্ধ্বে উপনীত হলে কি করতে হবে? আমাদেরকে সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত হতে হবে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ অহং তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। ভগবান প্রতিশ্রুতি দিচ্ছেন যে তুমি যদি আমার শরণাগত হও তাহলে আমি তোমাকে এই দৈবী মায়ার থেকে মুক্ত করতে পারবো। এইভাবে তার ফলে তার তৈরি হওয়া কৃত্রিম বিশ্বাস, উপাধি জড় জাগতিক। যদিও কেউ কতগুলি সংস্কার বা ধারণার বশবর্তী হয়ে পরিচালিত হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সে নির্গুণ বা গুণাতীত। তো মানুষ, আমরা পূর্ববর্তী শ্লোকগুলোতে দেখতে পাচ্ছি যে তাদের শ্রদ্ধা আছে, কিন্তু তারা বিভিন্ন দেবদেবীর বা বিভিন্ন অন্য কিছুর উপাসনা করে, কিন্তু স্বরূপগত তারা হচ্ছে
গুণাতীত স্তর। আমাদের আত্মা হচ্ছে গুণাতীত। এই দেহ হচ্ছে গুণযুক্ত, কিন্তু আত্মা হচ্ছে গুণাতীত। তো আমাদের এই কার্যকলাপ যখন এই গুণাতীত স্তরে উপনীত হবে, ভগবত ভক্তিতে যুক্ত হবে, তখনই আমরা এই গুণাতীত স্তরে উপনীত হতে পারবো। শোনা যাচ্ছে? হ্যাঁ। হরি বল। হ্যাঁ, শোনা ও, যাচ্ছে। ফোন এসে যাচ্ছে, এই জন্য কেটে যাচ্ছে। হ্যাঁ, খুব শোনা যাচ্ছে। হ্যাঁ, তো কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সুনিশ্চিত ভাবে সিদ্ধি স্তরে অধিষ্ঠিত হয়। কেউ যদি যথার্থ সিদ্ধি লাভ করতে চায়, সিদ্ধি মানে আমাদের যথার্থ মুক্তি। মুক্তি মানে কোথায়? স্বর্গে, দেবলোকে, না জনলোকে, তপলোকে, না আমাদের ব্রহ্মলোকে? আমাদের মুক্তি কোথায়? মুক্তির হিতা অন্যতা রূপম স্বরূপেণ ব্যবস্থিত। আপনার দেখা আমাদের যাচ্ছে? যথার্থ মুক্তি হচ্ছে, হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে না, ভিডিও অফ হয়ে গেছে। এবার হ্যাঁ দেখা হ্যাঁ। যাচ্ছে? হুম, হ্যাঁ, হরে কৃষ্ণ। হুম। যথার্থ মুক্তি হচ্ছে আমাদের ভগবত ভক্তির মাধ্যমে ভগবত ধাম প্রাপ্তি। যত যতক্ষণ অব্দি জীব বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি না হচ্ছে, সে স্বর্গে যাক, দেবলোকে, জনলোকে, তপলোকে, ব্রহ্মলোকে, যেখানেই যাক, সেটাকে মুক্তি বলা হচ্ছে না। সেটাকে পুণ্যের ফলে সে বিভিন্ন লোকে যেতে পারে, কিন্তু ক্ষীণে পুণ্যে মত্ত- মর্তলোকে বিশান্ত, এই জগতেই তাকে আবার আসতে হচ্ছে। কিন্তু আমরা যদি যথার্থ মুক্তি লাভ করতে চাই, আমাদেরকে ভগবানের শরণাগত হতে হবে। তো এই শ্লোকে, লাস্টের পেরায় দেখুন, এই শ্লোকে শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাস কথাটি খুবই গুরুত্বপূর্ণ। শ্রদ্ধা অথবা বিশ্বাসের প্রথম উদয় হয় সত্যগুণের মাধ্যমে। কারো শ্রদ্ধা দেবদেবীর প্রতি অথবা মন গড়া কোনো ভগবান কিংবা কোন রকম অলিক কল্পনার প্রতি থাকতে পারে। এই যে দৃঢ় বিশ্বাস, তা জড়জগতের সত্যগুণের কর্ম থেকে উদ্ভূত হয়। কিন্তু জড়জাগতিক জীবনে কোনো কর্মই পরিপূর্ণভাবে পরিশুদ্ধ নয়। সেগুলি মিশ্র প্রকৃতির, সেগুলি শুদ্ধ সত্যগুণ সম্পন্ন হয় না। যদিও কারো শ্রদ্ধা সত্যগুণেও থাকে, কিন্তু সত্যগুণে থাকলেও সেখানে মিশ্র হয়। সত্য রজত তমগুণ, এই গুণগুলা সবসময় একটা গুণ আরেকটা গুণকে সবসময় আক্রান্ত করে। আপনি সবসময় সত্যগুণে থাকতে পারবেন না, আপনাকে রজগুণ আক্রান্ত করছে। আপনি সবসময় রজগুণে থাকতে পারবেন না, তমগুণ আমাদেরকে আক্রান্ত করছে। কিন্তু এই গুণগুলোর থেকে যখন আমরা মুক্ত না হচ্ছি, তখন আমরা প্রকৃতির গুণ থেকে মুক্ত হতে পারছি না। এই জন্য বলছে যে ত্রৈগুণ্য বিষয়ভেদা নিস্ত্রৈগুণ্য, মানে তিন গুণ থেকে আমাদেরকে উপনীত হতে হবে। আর তিন গুণ থেকে উপনীত হতে গেলে আমাদের কি করতে হবে? ভগবানের সেবা যুক্ত থাকতে হবে। কেননা ভগবান হচ্ছেন অপ্রাকৃত, আর ভগবানের সেবা হচ্ছে অপ্রাকৃত। এই অপ্রাকৃত ভগবত ভক্তির মাধ্যমে আমরা এই তিন গুণ থেকে মুক্ত হতে পারবো। তারপরে দেখুন বলছে যে শুদ্ধ সত্য হচ্ছে অপ্রাকৃত। পেয়েছেন? তো শুদ্ধ সত্য হচ্ছে অপ্রাকৃত। সেই শুদ্ধ সত্যে পরমেশ্বর ভগবানের যথার্থ প্রকৃতি উপলব্ধি করতে পারা যায়। এই শুদ্ধ সত্য স্তরে আমাদেরকে উপনীত হতে হবে। আর শুদ্ধ স্তরে উপনীত হতে গেলে আমাদেরকে ভগবত ভক্তিতে, একমাত্র কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকতে হবে।
এবং কৃষ্ণ ভক্তির যে বিধি নিয়ম গুলা দেওয়া হয়েছে সেগুলো আমাদেরকে সম্পূর্ণভাবে অনুশীলন করতে হবে। জড় প্রকৃতির কলুষিত গুণগুলি হৃদয়ে বিস্তার লাভ করে। অতএব জড় প্রকৃতির বিশেষ কোনো গুণের সংস্পর্শে হৃদয়ের স্থিতি অনুসারে জীবের শ্রদ্ধা প্রকাশ হয়। এটি বুঝতে হবে যে কারো হৃদয় যদি সত্যগুণের দ্বারা প্রভাবিত থাকে তাহলে তার শ্রদ্ধা সাত্ত্বিক, তার হৃদয় যদি রজগুণের দ্বারা প্রভাবিত থাকে তাহলে তার শ্রদ্ধা হবে রাজসিক, আর তার হৃদয় যদি তমগুণের দ্বারা প্রভাবিত থাকে বা মহাচ্ছন্ন থাকে তাহলে তার শ্রদ্ধা হবে সেই রকম কলুষিত বা তামসিক। এইভাবে এই জগতে আমরা ভিন্ন ভিন্ন রকমের শ্রদ্ধা বা বিশ্বাস দেখতে পাই এবং ভিন্ন ভিন্ন বিশ্বাসের থেকে ভিন্ন ভিন্ন ধর্মের উদয় হয়। এই যে পৃথিবীতে আমরা বিভিন্ন রকম ধর্মগুলা দেখছি যেগুলা ভগবত ভক্তির সঙ্গে কোনো যুক্ত নয়। পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। হম আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যেন ধর্ম করছে, কিন্তু সেটা যথার্থ ধর্ম নয়, সেটা শাস্ত্রের বিধি নয়। ধর্ম বিশ্বাসের যথার্থ তত্ত্ব শুদ্ধ সত্যে অধিষ্ঠিত, কিন্তু হৃদয় কলুষিত হয়ে পড়ার ফলে ভিন্ন ভিন্ন ধর্ম বিশ্বাসের উদয় হয়। তাই ভিন্ন ভিন্ন বিশ্বাস অনুসারে ভিন্ন ভিন্ন উপাসনা পদ্ধতির উদ্ভব হয়। এই জন্য এই ভিন্ন ভিন্ন যে উপাসনা মানুষ করছে তারা মানে শাস্ত্র সিদ্ধান্ত বহির্ভূত এগুলা কর্ম করছে, কিন্তু দেখো মনে হচ্ছে যেন তারা ভক্তি করছে, তারা তিলক করছে, মালা পড়ছে, হম পূজা করছে, ধ্যান করছে, যজ্ঞ করছে, অনেক কিছু করছে, কিন্তু সেগুলি শাস্ত্রের বিধি বহির্ভূত কার্যকলাপে তারা যুক্ত থাকছে। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। আমাদের শ্রদ্ধাটা কিরকম হওয়া উচিত? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত। যখন আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করব তখনই আমাদের সমস্ত কার্য সিদ্ধি হবে, আমরা সিদ্ধি লাভ করব, আমাদের গতি লাভ হবে। তো এটা হচ্ছে আমাদের শ্রদ্ধা যাতে কৃষ্ণের চরণে থাকে। শ্রীনতাং সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনম হৃদয়ন্তস্তু অভদ্রাণী বিধুনতি সুহৃদ শতম। কৃষ্ণ কথা আমাদেরকে সবসময় নিরন্তর শ্রবণ করতে হবে, কৃষ্ণ সেবায় যুক্ত থাকতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।